নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ফুচকার রেসিপি। এই ফুচকা দেখলে কিন্তু জিভে সবারই জল চলে আসে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ফুচকা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এই 1 কাপ পরিমাণে সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা, তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। তারপর সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর নর্মাল জল দিয়ে কিন্তু আমি এখানে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্ত করেই কিন্তু মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটাকে কিন্তু আমি শক্ত করেই মেখে নিয়েছি। এটাকে এবার রেস্টে রেখে দেব কিছু সময়। আমি এখানে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 30 মিনিট পর ফিরে আসলাম। ডোটাকে এবার লম্বা করে নিয়েছি। এবার কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কিন্তু লেচিগুলো কেটে নিলাম। ছুরির সাহায্যে লেচিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর হাতের সাহায্যে কিন্তু আমি গোল করে নিয়েছি। এরপর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, আর খুব সুন্দরভাবে কিন্তু বেলাও যাবে। এরপর এক একটা করে ছোট্ট লেচি নেব। এবার হাতের সাহায্যে এইভাবে করে কিন্তু একটু চেপে তারপর বেলনির সাহায্যে কিন্তু বেলে নেব। এই ফুচকা ভাজার জন্য কিন্তু আমার লেচিটা একদম বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে সমস্ত লেচিগুলো কিন্তু বানিয়ে নিতে হবে, বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কয়েকটা লেচি কিন্তু আমি এখানে বেলে নিয়েছি। ফুচকা ভাজার জন্য আমি এখানে কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তারপর এক একটা করে কিন্তু ফুচকার লেচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ফুচকাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে ফুচকাগুলো। আমার এই স্টেপগুলো ফলো করে বানালে ফুচকাগুলো কিন্তু সমস্ত ফুচকাগুলোই এরকম পারফেক্টভাবে ফুলে উঠবে। এই পর্যায়ে কিন্তু ফুচকা আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে কিন্তু তুলে নিচ্ছি। এই ফুচকাগুলো, সুজির ফুচকাগুলো কিন্তু দুর্দান্ত হয়। ওই একইভাবে কিন্তু সমস্ত ফুচকাগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সমস্ত ফুচকাগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর ফুলে উঠেছে এই ফুচকাগুলো। কিন্তু এবার আমি পরিবেশন করব। তার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে তেঁতুল জল বানিয়ে নেওয়ার জন্য একটা গামলা করে জল নিয়ে নিয়েছি। আমি এখানে তেঁতুলের আচার দিয়ে দিচ্ছি। তেঁতুলের আচার বানিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে আজকে আমি এই তেঁতুলের টক জলটা বানাবো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে একবার টক জল কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তারপর আমি কিন্তু একটা জলজিরার প্যাকেট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন। তারপর দোকানে যেভাবে লেবু কেটে দেয়, আমি কিন্তু এইভাবে ছোট ছোট স্লাইস করে কিন্তু পাতলা পাতলা করে কেটে দিয়েছি, আর একটু লেবুর রসও কিন্তু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি,
তারপর সমস্ত উপকরণগুলোকে চামচের সাহায্যে ভালো করে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমাদের টক জলটা রেডি হয়ে গেছে। তার আগে একটু কিন্তু ভাজা মশলা ছড়িয়ে দেব। এখন কিন্তু পুরোপুরি টক জলটা আমাদের রেডি হয়ে গেছে। তারপর আলু সিদ্ধ করে রেখেছিলাম, এবার কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে আলুর খোসাগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে আলু সিদ্ধটা কিন্তু আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকেই শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সাদা নুন। এইভাবে করে একবার ফুচকার আলু মাখা বানিয়ে দেখো, কিন্তু খুবই ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি বিট নুন। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর এক সাইডে কিন্তু আমি এখানে মটর সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ মটরটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা চীনাবাদাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সমস্ত উপকরণগুলোকে কিন্তু আবারও ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আর মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা ছাড়া ফুচকা কিন্তু একদমই অসম্পূর্ণ, ভাজা মশলা, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এর পর্যায়ে কিন্তু আমাদের আলু মাখাটা প্রায় রেডি হয়ে গেছে। আর সবশেষে কিন্তু আলু মাখার যে টক জলটা রেডি করেছিলাম, সেটা কিন্তু একটু আলু মাখার সাথে মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপর আমাদের আলু মাখা কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, ফুচকাটা কতটা মুচমুচে হয়েছে। এইভাবে আপনারা আমার টিপস ফলো করে বানাবেন, আপনাদেরও কিন্তু খুবই ভালো হবে। এরপর ফুচকাটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। এবার একটা ফুচকা নিয়ে তারপর আলু মাখা তার ভিতরে দিয়ে টক জল দিয়ে কিন্তু পরিবেশন করব। আমার এই ফুচকার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন।